আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার নতুন জার্নি। আমার এই নতুন জার্নিতে আমি আপনাদের সবাইকে পাশে আশা করছি। আপনাদের সকলের ভালোবাসা দোয়া থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটা একসময় গুটি গুটি পা করতে করতে একসময় অনেক বড় হয়ে উঠবে, সবাই জানবে, চিনবে, সবাই আমার এই মনিরাজ ব্লগ চ্যানেলটাকে এক নামে শুনতে পাবে। আমার অনেক এই আশা। তো এই আশা নিয়েই আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা সবাই অবশ্যই লাইক করবেন আমার ভিডিওগুলো এবং আন্তরিকতার সাথে দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যাই হোক, আমরা আজকে বের হয়েছি আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য, যেগুলো আসলে খুব প্রয়োজন হয়ে পড়েছে। আন্দোলনের কারণে অনেক দিন আমরা মার্কেটে যাই না। এই যে আজকে আমি তো সুতি থ্রি পিসের দোকানে চলে এসেছি। এখানে আমি বাসায় পরার জন্য কিছু থ্রি পিস খুঁজছিলাম। তো আমার সুতি আরামদায়ক ড্রেসই বেশি দরকার। চকমকা আই ক্যাচিং ড্রেসের থেকে সুতি ড্রেস যেগুলো খুব আরামদায়ক হবে, সেগুলোই আমার গরমে এত বেশি কষ্ট হয়, সেজন্যই আমি সুতি আরামদায়ক ড্রেসই খুঁজছি। যাই হোক, এখানে অনেকগুলো থ্রি পিস দেখলাম। সবগুলোর মধ্যে আসলে আমি এখানে যে কটা দেখেছি সবগুলোই আমার পছন্দ হয়েছে, কিন্তু সবগুলো থ্রি পিস তো আর নেওয়া যাবে না। এই যে ভাই যে থ্রি পিসটা দেখাচ্ছে, এগুলো 800 করে। এগুলো সব বাটিকের থ্রি পিস। বাটিক আসলেই আরামদায়ক, ঘরে পরার জন্য বাটিকের থ্রি পিস অনেক বেশি আরাম হয়। আর যে থ্রি পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেই থ্রি পিসগুলো 1100 করে চেয়েছে। তো আমি দেখছি যেটা ভালো লাগে সেটাই আর কি ফাইনাল করব। আপনাদের ভাইয়ার পছন্দটা এখানে একটু বেশি প্রাধান্য দিব, কারণ থ্রি পিস পরার পরে সেই তো আমাকে সব সময় দেখবে। এখানে এই যে লাল একটা ড্রেস আমি দেখতে চাইলাম, আমার কাছে ভালো লাগছিল ড্রেসটা, কিন্তু ড্রেসটা লাল কালোর কম্বিনেশন বেশ সুন্দর, কিন্তু ড্রেসটাতে আসলে সিকোয়েন্সের কাজ করা আছে চুমকি দিয়ে। তো যেহেতু সিকোয়েন্সের কাজ আছে, এইটা সব সময় পরে বেশি আরাম পাবো বলে আমার মনে হচ্ছে না। চুমকির কাজ এটা গায়ে খসখসা, গায়ে ইয়েও হতে পারে, ইচিংও হতে পারে, যার কারণে আমি এটা বাদ দিলাম। আপনাদের ভাইয়ারও পছন্দ হয়নি, সে বলছে যে না, তোমার এরকম লাল কালারের ড্রেস পরলে ভালো লাগবে না। তো যাই হোক, শেষমেশ আমি এই লাল কালারের ড্রেসটা বাদ দিলাম। আর সবগুলো ড্রেসই এখানে ভালো লেগেছিল, কিন্তু সবগুলো তো আর নেওয়া যায় না। সবগুলোর মধ্যে থেকে নিব তো মাত্র একটা। তো এই যে ভাইয়া যে ড্রেসটা এখানে গুছিয়ে রাখছে, সেই ড্রেসটাও সুন্দর, কিন্তু এই ধরনের কালারের ড্রেস আমার আরও আছে। অ্যাকচুয়ালি এই যে পার্পল কালারের যে ড্রেসটা, এইটা আমি ফাইনালি চয়েস করেছি নেওয়ার জন্য। এই ড্রেসটা আমরা প্রথমে একবার দেখেছিলাম, তো আরও অন্যান্য ড্রেসগুলো এক্সপ্লোর করে দেখছিলাম যে কেমন লাগে। এই পার্পল কালারের এই ড্রেসটাই ফাইনালি আমরা নিয়েছি আমার জন্য। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের কাছে। সুতি ঘরে পরার জন্য আমি এইসব ধরনের ড্রেসই পরি, আমার কাছে ভালো লাগে। সবার পছন্দ তো এক নয়, তবে আমার মনে হয় আমার মতো কেউ আছে যাদের কাছে ভালো লাগবে এ ধরনের ড্রেস। আর এই যে আরিয়ান ছটফট করা শুরু করে দিয়েছে, সে তো 1 মিনিটও চুপ করে বসতে পারে না। ফাইনালি এই ড্রেসটা আমি নিলাম। আর এই যে ড্রেস কেনার পরে এসে গেছি ফুচকা খেতে। আমার বাইরে আসলে ফুচকা চটপটির এত ক্রেভিংস হয়, মনে হয় একটু ফুচকা না খেলে চলেই না। ফুচকা খাওয়া শেষ করে আসলাম আপনাদের ভাইয়ার ড্রেস কিনতে।
তো ওর শপিং করা অনেক সহজ। ওর শপিংয়ের জন্য বেশি একটা এফোর্ট দেওয়া লাগে না। একটা দুইটা শপে যাব, সেখান থেকেই ওর চয়েসেবল দুই একটা ব্র্যান্ড আছে, সেখানে যাব, ওখান থেকেই একটা না একটা সে চয়েস করে নেয়। এই যে এই গেঞ্জিটা প্রথমে সে এসে দেখেছে, তার কাছে প্রথমে আমাকে দেখাচ্ছে যে কেমন লাগছে দেখো, আমার কাছেও বেশ ভালো লাগলো। তো আমরা এটা মোটামুটি সিলেক্ট করে ফেললাম যে হ্যাঁ এই ড্রেসটা আমরা নিব, যদি পরে ভালো লাগে তাহলে এটা আমরা নিব। আরও কিছু ড্রেস এক্সপ্লোর করছিলাম, আরও কিছু টি শার্ট, তো দেখছিলাম যে আর অন্য কোনোটা ভালো লাগে কিনা, এটার থেকে বেশি ভালো লাগে কিনা। তো আমরা আসলে অনেকগুলো টি শার্ট কিনবো না, মাত্র একটাই কিনবো। আমাদের আজকে ছোটোখাটো শপিং, আমার জন্য একটা, ওর বাবার জন্য একটা, আর আদিয়ানের জন্য দু একটা গেঞ্জি সেট কিনবো। এই হচ্ছে আজকের শপিং। তবে যেগুলোই কেনাকাটা করব সেগুলো আসলে খুব প্রয়োজন হয়ে পড়েছে, যার কারণে আজকে এগুলো কিনতে বের হওয়া। তো আরও কয়েকটা আশপাশে দেখলাম, মোটামুটি আমরাও ফাইনালি ওই টি শার্টটাই কিনেছি। আর এখানে যে বেবি শপে চলে এসেছি আদিয়ানের ড্রেস দেখার জন্য। তো এখানে এসে ভালোই লাগে, আমি বেবি শপের ড্রেসগুলো অনেক পছন্দ হয়। আমি বেবি শপ থেকে আদিয়ানের জন্য অনেক ড্রেস এর আগে কিনেছি, সব সময় এখান থেকে কিছু না কিছু আমার কেনাকাটা করাই হয়। তবে আজকে আদিয়ানের কিছুই কিনতে পারিনি বেবি শপ থেকে, কারণ এখানে এসে সেই রকম কিছু পাইনি। আদিয়ানের হাতা কাটা গেঞ্জি খুঁজছিলাম আমরা, সেখানে পেলাম না। পরে টপ 10-এ চলে আসলাম। টপ 10-এ এসে তো বেশ কিছু দেখলাম হাতা কাটা ড্রেস আছে, কিন্তু এখানেও সেই একই অবস্থা, সেই রকম পছন্দ মতো কিছু হচ্ছে না। আমরা যেরকম সিম্পল চাচ্ছি, আর এখানে কেমন খুব ডিপ ডিপ কালার, একদম বেশি রংচঙা, বেশি চকপকা, কেমন যে বলবো আমি বোঝাতে পারছি না। অনেক বেশি লেখা আর অনেক বেশি ডিজাইন, যেগুলো আমাদের মনে ধরছে না একটাও। অবশেষে কি করব, এখান থেকেও যেগুলো হাতা কাটা ড্রেস ছিল সেগুলো সব দেখলাম। দেখে এই যে এই অ্যাশ কালারটা একটু একটু ভালো লাগছিল, কিন্তু এই জিটা এত বেশি বড় করে লেখা, আর ওই অংশটুকু খুব বেশি খসখসা টাইপের, ঠিক আরামদায়ক না। তারপরে যাই হোক, ওখানে আরও ছিল বাচ্চাদের বেশ অনেক কাপড় চোপড় ছিল। এখানে আদিয়ানের যদি আজকে হাতা কাটা ড্রেস না কিনতে আসতাম, তাহলে হয়তো বা শার্ট টার্ট কিছু কেনা যেত। তো ওখান থেকে আমরা স্পার্ক গিয়ারে চলে আসলাম। সব দোকানগুলো পাশাপাশি আছে। তো এখানে এই যে এই সাদার মধ্যে রেইনবো টাইপের স্ট্রাইপ আমার অনেক ভালো লেগেছে এই গেঞ্জিটা। তো শুরুতেই এগুলো ডিসপ্লে করা ছিল, আমি দেখছিলাম যে কেমন লাগে। এদিকে এসে দেখি আদিয়ানের বাবা অলরেডি কিছু গেঞ্জি দেখা শুরু করে দিয়েছে, আদিয়ানের গায়ে মাপ দিয়ে দিয়ে ধরে দেখছে। ইয়েলো কালারের গেঞ্জি আদিয়ানের অনেকগুলো আছে, ওই জন্য ইয়েলো আজকে কিনবো না। এই যে 3 থেকে 4 বছরের বাচ্চার অনেকগুলো ড্রেস অলরেডি তারা এনে ডিসপ্লে করে দিল। আমরা এর মধ্যে থেকে এই গেঞ্জিটাও ভালো লাগছিল, কিছু কিছু চয়েস করে করে দেখছি যে কোনটা ভালো লাগে। তো এখান থেকে আদিয়ানের বাবা খুঁজে খুঁজে দেখছে যে কোন কোনগুলো নেওয়া যায়, কি করা যায়। এই যে সাদা গেঞ্জিটার কথা আমি বলছিলাম ওনাদেরকে যে এই গেঞ্জিটা কেমন লাগে, পরে সেটা নিয়ে আসলো। আদিয়ানের গায়ে ধরে দেখে আমার তো একবারেই পছন্দ হয়ে গিয়েছে যে হ্যাঁ এটা নিব, এই গেঞ্জিটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে এই খয়েরি গেঞ্জিটাও নিতে চাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল আমার কাছে দেখতে, কিন্তু আদিয়ানের গায়ে এটা ছোট হচ্ছিল। আর আর আসলে এই ধরনের কালার আদিয়ানকে সাধারণত আমরা পরাই না, ওকে খুব একটা লাল খয়েরি টাইপের কালার আমাদের পরানো হয় না। এই যে নীল গেঞ্জিটাও খুব ভালো লেগেছে। তো খয়েরি গেঞ্জিটা নিতে চাচ্ছিলাম, ওটা যদি সাইজে ঠিক থাকতো তাহলে হয়তো বা ওটা নিতাম।
এই যে নীল গেঞ্জিটা আদিয়ানকে পরানো হয়েছে, সে খুবই হ্যাপি এই গেঞ্জিটা পরে, কারণ গেঞ্জিটার সামনে লেখা আছে নভোচারীদের পিকচার দেয়া। ও এটা খুব পছন্দ করেছে। সে আবার গাড়ি, খুব আনকমন বিষয়গুলো তার কাছে খুব টানে। প্লেন, গাড়ি, নভোচারী, তারপরে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল বিষয়, পুলিশ, যাই হোক এসব সে খুব পছন্দ করে। তারপরে আমরা সাদা আর নীল গেঞ্জিটা কিনে নিয়ে চলে এসেছি। এই যে আদিয়ান বলল যে সে চাউমিন খাবে। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম, চাউমিন অর্ডার দিয়েছি আদিয়ানের জন্য, আর আমার জন্য চা অর্ডার দিয়েছি। এই যে মাসালা টি অর্ডার দিয়েছিলাম, কিন্তু বুঝলাম না এদের মাসালা টিটা কেমন। এরা চায়ের উপরে অনেকখানি তিল দিয়ে চাটা বানিয়ে দিয়েছে। আমার মনে হয় আপনারা সবাই তিল জিনিসটা কি বুঝতে পেরেছেন। যাই হোক, চাটা খেতেও একদম তিলের স্বাদ। চা চুমুক দিয়ে খেয়ে তারপর তিলটা চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে, একটা ভিন্ন অভিজ্ঞতা আর কি। যাই হোক, এই যে আদিয়ানের চাউমিন চলে এসেছে, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। আদিয়ানের বেশ কিছু কমন মেনু আছে, তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, চাউমিন, এগুলো খুব কমন। সে বাইরে আসলে এইসব জিনিসগুলোই খেতে চায়। তো আমরাও সবসময় ওর ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করি, তবে সব ইচ্ছা পূরণ করি না। কিছু কিছু ক্ষেত্রে ওর ইচ্ছাগুলো আবার একটু অপূর্ণও রেখে দিই, কারণ ছোটদের আসলে 100-100 ইচ্ছা পূরণ করতে হয় না। বিশেষ করে ওর খেলনার ক্ষেত্রে আমরা সবগুলো খেলনা যখন যা চাই সেটাই যে কিনে দিই তা নয়। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।